আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমার? আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছি মোটামুটি। তা ওই আপনার বাড়ির দিকে যাচ্ছিলাম, তা আপনার সাথে দেখা হলো, ভালোই হলো। কিছু কথা ছিল। ও তা কি কথা বলো দেখি। ওই কথা হচ্ছে, এখন তো রোজার মাস চলছে, তা আপনি কি রোজা আছেন? আলহামদুলিল্লাহ বাবা। আজকের মনে হয় তোমার 20টা রোজা চলছে। আমি সবকটা থাকারই মানে থাকার বলতে কি আমি সবকটা আছি। তো যাক চাচা, শুনে খুব খুশি হলাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তো আমরা প্রতি বছর নেয় আপনি ইফতারি দিতেন, তো এই বছর দেখতেছি আপনি ইফতারি লিস্টে নেই। তো কেটে কি এবার কি 20 রোজা পার হয়ে গেল, তাই ইফতারি দেওয়া লাগবে না, আপনি দিবেন না নাকি? বাবা এটা বাড়া ওই পান পান ছাড়া তো তুমি থাকতে পারো না। खत्म बाय। চাচা, আপনি তো বললেন রোজা আছেন, এসে দেখছি পান ধরে দিল হাতে, কেতে কি? বাবু আজকের মনে হয় সেই খেয়ারকে উঠতে আমার খেয়াল নেই, তো আবার সে মনে নেই। আর না খেয়েও তো রোজা হয়। পান আনিছিস কেন তুই? পান আনিছিস কেন? হ্যাঁ, পান আনিছিস কেন তুই? মান সম্মান না, তুই তো ছবি নিতে আমার চোখের সামনে তো থাক। বললি দোষ নেই, বললি দোষ। চাচা যাই হোক, রোজা না থেকে এইভাবে যে রোজা থাকার ভান করি থাকা, এটা আসলে অনেক পাপ কাজ। এটা করা আপনার জন্য উচিত হয়নি। তো চাচা, ইফতারের বিষয়টা খেতে কি করবেন এটা বলেন। ইফতারি বাপ দেবো, সত্যি কথা বলতে প্রত্যেক বছর আমি দেই, তাই এবছর হাত খুব টানাটানি যাচ্ছে। হাতে গাড়িতে বাপ টাকা নেই, মনে হয় আমি এবছর দিতে পারবার না মনে হয়। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি ওই জানাচ্ছি, আব্বার বলি, আমি জানাচ্ছি। কেন আব্বা, কথা বলো। এই ফোন রাখ, গুরুত্বপূর্ণ কথা করছে এখন, ফোন রাখ। হ্যাঁ বাবা, তুমি এই কি যেন বলছিলে? হ্যাঁ, ওই ইফতারের বিষয়। ইফতারি এবার খেতে কি করবেন? ও বললাম না বাবা, আমার হাতে গাড়িতে টাকা পয়সা নেই, আমি মনে হয় ইফতারি দিতে পারবার না। আব্বা, ওই ইফতারি টিফতারি বাদ রাখান দিন। ওদিকে সে ঘর করতেছেন, ঘরের কাজ বন্ধ হয়ে গিয়ে মাটিওয়ালা বলছে আমি আর মাটি দেবো না। মাটি দেবে না মানে? টুপি তো খুলতে এবার মাথাটা খুব গরম হয়ে গেছে। হ্যাঁ? ক টাকা পাবে আমার কাছ? আমার টাকা পয়সার অভাব। বালিশের তলে 2 লাখ টাকার ইতে যা, ওর মুখে ছুরি মেরে দা, ট্রাক মাটি না চলে আসবি। खत्म बाय। রে শালা, কি কিপ্টে ইফতারি দেওয়ার টাকা নেই, ওদিকে বালিশের তলে 2 লাখ টাকা রেখে দিস, ভাবা যায়? তো যাই হোক চাচা, আপনি বলেন আপনার হাতে গাড়ি কোনো টাকা পয়সা নেই, আপনি কি বলছেন? আর আপনার ছেলে এসে কি বললো? তুই আর বালিশের তলে 2 লাখ টাকা? আসলে ঘটনাটা কি বাপ তোমার বলি। ও টাকাটা বাবা ঘর করতে হবে, তো ও আলাদা আমার ফান্ডের হিসাব করার, এই ইফতারি করার যে খরচ মনে করে, এই খরচটা আমার হাতে নেই। এই অভাবটা আমার, আসলে কোনো সমস্যা না। আমি পারি না, আর পারি না। চাচা, তাহলে ইফতারি দেওয়ার জন্য আলাদা টাকা লাগে আর ঘর বাড়ি করার জন্য আলাদা টাকা লাগে? আজকে প্রথম শুনলাম। শোনো আব্বা, যা করে ভেবেচিন্তি করে। এখন দেখা যাচ্ছে তোমাগির মতো লোক খাওয়াই ইফতারিতে আমাকে কোনো লাভ নেই। কি বলো আব্বা? হ্যাঁ সেটাই, ঘর করলে এটা ভাড়া দিতেও তো 1200-1400 টাকা পাওয়া যায়। ঠিক, মাসে তো পাওয়া যাবে। হ্যাঁ, এটা ইফতারি তো মানে প্রায় 5,000 টাকার একটা যদি ওই তোর ওই খালে কাকারা যে সুদি টাকাটা ওরা যদি দিত, তাহলে ইফতারি দিতাম। ও এটা টার্গেট করিলাম, দেইনি যাত কেনতে হবে না বাবা, আমি মনে হয় পারবার না। চাচা, 2 টাকা ইফতারি দেবেন? তা আপনার আল্লাহ দিলে বয়স হয়েছে ভালোই, টাকা পয়সাও মাশাআল্লাহ। তা আপনার তো শুধু ইফতারি না, এমনকি হজও ফরজ হয়ে গেছে আমার জানা মতে। তো চাচা, আপনি যে ধরনের কার্যক্রম গুলো করতেছেন, আসলে একটু হারাম হালাল গুলো একটু মেনে চলেন। যেহেতু আমি সারা জীবন বেঁচে থাকবো না, একদিন না একদিন মরতেই হবে অবশ্যই। তো আপনি মরলে কিন্তু আপনার ধন সম্পদ, আপনার সন্তানাদি কিচ্ছু সাথে যাবে না, ঠিক আছে? তো আপনার সাথে যাবে আপনার নেক আমল, ভালো কাজ, এইগুলাই। তো আপনি সবসময় আমি সবাই ভালো পথে চলবো। তো আল্লাহ আপনার হেদায়েত দান করুক, এতটুকুই কামনা করি। তো ভালো থাকেন, আসি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, তা ওই আতিয়ার কি দিয়ে কি বলি গেল, মাথার মধ্যে তো খুব ঘুরপাক খাস। আসলে আতিয়া যে কথাগুলো বলি গেল, এটা তো ঠিকই বলি গেছে। তাহলে আমরা ইফতারি একটা দিয়ে দেই নাকি? এই ইফতারি হ্যাঁ, তো তাহলে তুই 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে একটা গ্যাপ দেখে আমার জানাই দিস, আমরা একটা ভালো দেখি ইফতারি দোকানে। হ্যাঁ, ইফতারি দিচ্ছি। হ্যাঁ, তাহলে চল আমরা মূল কাজে ফিরি। আচ্ছা, ঠিক আছে।